আমাদের হরিদ্বার ট্যুরের লাস্ট পার্টে আমরা জার্নি শুরু করলাম মুসৌরি যাওয়ার জন্য। হরিদ্বার থেকে গাড়ি করে সকাল সকালই বেরিয়ে পড়লাম মুসৌরির দিকে। হরিদ্বার থেকে মুসৌরি যাওয়ার পথে আমরা দেরাদুনের কয়েকটা সাইট সিনও করে যাওয়ার প্ল্যান ছিল। প্রথমে আমরা যে জায়গাটায় পৌঁছালাম সেই জায়গাটার নাম হলো সহস্রধারা। এখানে চারিদিকে বিভিন্ন জায়গা থেকে ঝর্ণার জল পড়ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম দেরাদুন জু। जू में एंट्री निःशुल्क है, परंतु एक्वेरियम घूमने के लिए 20 रुपए, कैक्टस रॉक गार्डन घूमने के लिए 10 रुपए। এখানে প্রথমে বিভিন্ন ধরনের পাখি দেখলাম। ওই পাখিটাকে তুলতে কাকা তারপর দেখলাম কয়েকটা বিশাল সাইজের অস্ট্রিচ। এরাও তো কামড়ি নিয়ে পাচ্ছে। এরপর দেখলাম অনেকগুলো ঘড়িয়াল। আগে দেখা গেল না কোথাও একটা মেয়ে কোন গঙ্গায় হ্যাঁ আমাদের সাপের সেকশনটায় অনেকগুলো সাপের খাঁচা থাকলেও আমরা মাত্র এই একটা সাপই দেখতে পেলাম। এরপর দেখলাম ক্যাকটাস গার্ডেন। ক্যাকটাস গার্ডেনের পাশেই রয়েছে রক গার্ডেন। দেরাদুন জুয়ের মধ্যেই রয়েছে একটা বিশাল অ্যাকোরিয়াম। এখানে ডিফারেন্ট টাইপের প্রচুর মাছ দেখলাম। নেয় দেরাদুন জু দেখার পর আমরা আস্তে আস্তে মুসৌরির দিকে উঠতে থাকলাম। কিছুটা রাস্তা যেতেই দূর থেকে মুসৌরি শহরটাকে দেখা যাচ্ছিল। মুসৌরি সাইট সিনে আমাদের প্রথম জায়গা ছিল ভাট্টা ফলস। ভাট্টা ফলসে যাওয়ার জন্য একটা রোপওয়ে করে যেতে হয়। তুমি কি ভেবেছো এটা কেএমটি ফলস ভেবেছো? এরপর আমরা চলে গেলাম বিখ্যাত কেম্পটি ফলস দেখতে। এটা হলো কেম্পটি ফলসের ওপরের পোর্শন। আবার একটা রোপওয়ে করে আমরা চলে গেলাম কেম্পটি ফলসের নিচের পোর্শন দেখতে। রোপওয়ে করে নিচে পৌঁছে যা সৌন্দর্য দেখলাম তা বলে বোঝাতে পারবো না। বিকেল হওয়ার সাথে সাথে আমরা চলে এলাম মুসৌরি মেল রোডের কাছে।
এখানে সন্ধে পর্যন্ত কিছুটা সময় কাটালাম। আর এভাবেই শেষ হলো আমাদের এইবারের ট্যুর।